হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। জানো তো, এই রেসিপিটা যদি তোমরা বানিয়ে বাচ্চাদের টিফিনে দাও, তাহলে টিফিন বাটি কিন্তু একদম খালি হয়ে ফেরত আসবে। তো আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আজকে এটা কিভাবে বানাচ্ছি চলো দেখে নিই। প্রথমে ডিমটাকে ছিলে নিলাম এবং আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে ডিম, আলু এবং চিকেন দিয়ে বানাচ্ছি। তো সবগুলো আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি এবং তার মধ্যে প্রথমে আমি ডিম এবং আলু, তার মধ্যে সস, মেয়োনিজ, শসা, পেঁয়াজ, লবণ এবং কি এটা ছিল নেসলের মশলাটা দিয়ে খুব ভালো মতন মিক্স করে নিচ্ছি। এরপরে চিকেন দিয়েও সেটাকে খুব ভালো মতো মেখে নিয়েছি। মনে হলো যে ডিমটা একটু কম হয়ে গেছে, তো আমি আরও একটা হাফ ডিম অ্যাড করে দিলাম। খুব ভালো মতন অ্যাড করে দিয়ে মিক্স করে নেব। মাখানো হয়ে গেলে তারপরে আমি নিয়েছি এখানে পাউরুটি। পাউরুটিটাকে আপনারা কেটেও নিতে পারেন কিংবা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। বাড়িতে বানাতে পারি না বলেই আমি বাইরে থেকে এটা কিনে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি এই সসটা আর দিয়েছি এই মেয়োনিজটা। আপনারা চাইলে বাড়ির তৈরিও দিতে পারেন। আর ম্যাগি মশলা তো আমার খুব মজা লাগে, আমি খুব ভালো লাগে। আর এই যে চিকেন। সো আমি এখন তৈরি করে নিব আমার স্যান্ডউইচটা। তো কীভাবে বানালাম, প্রথমে আমি এখানে ব্রেডটাকে নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে আমি কিন্তু মিডিল দিয়ে কেটে দিয়েছি। প্রথমে আমি এটাকে কেটে দেখাচ্ছি, কিন্তু এই পাউরুটিটা অনেক ছোট হয়। আমার মনে হলো যে এটা কাটলে তেমন একটা ভালো হবে না, তো আমি আর বাকিগুলো কিন্তু কাটিনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই পুরটা, যেটা আমি রেডি করে রেখেছিলাম। এটা চাইলে আপনারা কিন্তু মোমোর স্টাফিং হিসেবেও ব্যবহার করতে পারেন। এটি কিন্তু খেতে একদম দুর্দান্ত, অনেক টেস্টি আর খুবই মজা লাগবে। তার মধ্যে আমি আর একটু সস মাখিয়ে দিলাম। সসটা দিলে আমার বাচ্চারা তো একদম চেটেপুটে খেয়ে নেয়। সো এই যে দেখুন, বাকি ওপর দিয়ে আরেকটা করে পাউরুটি স্লাইস আমি দিয়ে দিলাম। এটা এভাবেও খেতে পারেন। আর আপনারা যদি চান যে এক্সট্রা একটা ফ্লেভার এবং আলাদা রকমের স্বাদ নেওয়ার জন্য, তাহলে কিন্তু আমার ভিডিওটি পরেরটুকু দেখুন। এরপরে আমি এটাকে পুরোটাই রেখে দিলাম। এটাকে আমি আর একটুকু কাটিনি, কারণ কাটলে দেখলাম যে একদমই ছোট হয়ে যাচ্ছে। আমার বাচ্চারা যেহেতু এটা টিফিনে খাবে, আর বাচ্চারা তো খুবই ফাঁকিবাজ, ওইটুকু একটা স্লাইস দিলে একটা পিস কাউন্ট করবে, আর এই একটা বড় দিলে সেটাও একটা কাউন্ট করবে। তাহলে তারা আমার বড়টা দেওয়ায় লাভ হলো। সো আমি এরকম করে বানিয়ে নিলাম বাকি সবগুলো। এই যে আমার বানানো কিন্তু শেষ হয়ে গেল। এবার আমি কি করব, একটা কড়াইতে এটাকে একটু সেঁকে নেব। আপনারা চাইলে খুব কি বলবো, বাটার দিয়ে কিংবা ঘি দিয়ে কিংবা অয়েল দিয়েও ভেজে দিতে পারেন। আমি এখানে কোনোটাই ইউজ করিনি, কারণ অনেকটা পরে খাবে যেহেতু। তেল দিলে বা অয়েল দিলে কিংবা ঘি বাটার দিলে না, অনেক পরে খেলে সেটা একদম জমে জমে যায়। আর এভাবে দিলে কিন্তু অনেক ভালো থাকে। সো এই যে আমার ভাজাটাও হয়ে গেল, বাকিটাও আমি ভেজে দেখিয়ে দিলাম। আর এটা খেতে একদম ক্রিস্পি হয় এবং খুবই ভালো লাগে। চাইলে আপনারা ইনস্ট্যান্ট বিকালের নাস্তা হিসেবে এটাকে খেয়ে নিতে পারেন। সো এই যে রেডি হয়ে গেল আমার স্যান্ডউইচ, চিকেন অ্যান্ড এগ স্যান্ডউইচ। খেতে কিন্তু ভীষণ মজা। অবশ্যই বানাবেন এবং ট্রাই করলে আমাকে কিন্তু জানাতে ভুলে যাবেন না। আর কমেন্ট করবেন। আর নতুন হলে কি আবার বলে দিতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর এই যে দেখুন, বাচ্চাদের টিফিনে দিয়ে দিলাম আমি স্যান্ডউইচ। 2 পিস করে দিয়েছি যেন তারা খুব মজা করে খায়। সো থ্যাংক ইউ।